আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জামাললাল বাজোরিয়ার মার্ডার হয়েছে হোটেল সুইটে। ফুলকি নাকি কাল সন্ধেবেলায় এই জামাললাল বাজোরিয়ার সঙ্গে এখানে দেখা করতে এসেছিল। প্রত্যেকটা জিনিস খুব ভালো করে চেক করবেন। আপনি ভালো করে চেক করবেন, ঠিক আছে? একটু ভালো করে দেখুন, এই পুরোটাকেই কভার করবেন স্যার। হ্যাঁ, কাঁচের চুড়ি, ঠিক আছে। আপনি এক্সিবিট নাম্বার দিয়ে নোট করুন, যান। ওকে স্যার। স্যার, এখানে সকলে বলছে গতকাল সন্ধেবেলায় এখানকার লোকজনেরা ফুলকিকে এখানে আসতে দেখেছে। ফুলকি বেরিয়ে যাওয়ার পর এখানে একজন কর্মচারী এসে দেখে যে জগন্লাল বাজোরিয়া পড়ে আছে, ডেড। তার মাঝে আর কেউ আসেনি এখানে। তুমি সিসিটিভি ফুটেজ ঠিক করে চেক করেছো? হ্যাঁ স্যার, চেক করেছি, কিন্তু সেখানেও ফুলকিকেই ঢুকতে দেখা গেছে। প্রাথমিক ইনভেস্টিগেশনের পরে ডাক্তার বলছেন যে বাজোরিয়ার হার্টের উপরে জোরে আঘাত করা হয়েছে, আর এখানে ওর ডেড বডির পাশে একটা চুরির টুকরো পাওয়া গেছে। ওটা তো টেস্ট হবেই। আমি বরং ফুলকির সঙ্গে আলাদাভাবে একবার কথা বলি। হ্যাঁ স্যার, আপনি বলুন। আমি স্বাগতা ম্যাডামকেও সব কিছু জানিয়েছি। বাকি স্টেটমেন্ট আমি রেকর্ড করছি। হ্যাঁ অংশদা, বলো। রোহিত, একটা খারাপ খবর আছে রোহিত। জামাললাল বাজোরিয়া, যা রাজমহলে কারখানা খোলার কথা ছিল, সেই কারখানার ভিত পুজো আজই হওয়ার কথা ছিল, সেই জামাললাল বাজোরিয়ার মার্ডার হয়েছে হোটেল সুইটে। এখন বিষয়টা হলো যে ফুলকি নাকি কাল সন্ধেবেলায় এই জামাললাল বাজোরিয়ার সঙ্গে এখানে দেখা করতে এসেছিল। তারপরেই এই বাজোরিয়ার ডেড বডি পাওয়া যায়। এর অনেক উইটনেসও আছে। ব্যাপারটা না বড্ড জটিল হয়ে যাচ্ছে রোহিত। আর আরেকটা ব্যাপার তো পুরো বিষয়টাকে আরো জটিল করে দিচ্ছে। জামাললাল বাজোরিয়ার ডেড বডির পাশে একটা চুরির টুকরো পাওয়া গেছে। রোহিত, এই মার্ডারের প্রাইম সাসপেক্ট হলো ফুলকি। দাঁড়াও 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 অংশদা, দাঁড়াও। কি ফুলকি এসেছিল? মানে আমি ওকে বারবার করে বারণ করেছিলাম একা একা যেতে, ও তো আমায় কিছু জানায়নি। এখন এখন কি হবে? ফুলকি নিশ্চয়ই ফাঁসানো হচ্ছে অংশদা। এভাবে হবে না রোহিত, সামনাসামনি কথা বলতে হবে। তোমরা ওয়েট করো, আমি আসছি। তবে একটা ব্যাপারে নিশ্চিন্ত থেকো, যতক্ষণ পর্যন্ত না পোস্টমর্টমের রিপোর্ট আসছে, যতক্ষণ পর্যন্ত না ফরেনসিক এক্সপার্টের রিপোর্ট আসছে, আমি কোনো অ্যারেস্ট করব না। ফাইন? তবে এই মার্ডারটাকে নিয়ে চারিদিকে খুব হইচই পড়ে যাবে, তোমরা একটু কেয়ারফুল থেকো, ঠিক আছে? আমি আসছি, ছাড়লাম। ফুলকি দাস, হায় 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 হায়, ফুলকি দাসের সাজা চাই। পুলিশ প্রশাসন তৎপর হও। খুনি ফুলকিকে সাজা দাও। পুলিশ প্রশাসন তৎপর হও। খুনি ফুলকিকে সাজা দাও। এসব কি আরম্ভ হলো বলো তো? তোমার কি দরকার ছিল একা একা কাল রাতে জামাললাল বাজোরিয়ার সঙ্গে দেখা করতে যাওয়ার? শুনতে পাচ্ছ তোমার বিরুদ্ধে কি সব স্লোগান দিচ্ছে সবাই? ওকে কিছু বলে কোনো লাভ নেই কাকা বাবু। ও শোনে না, কারোর কথা শোনে না। আমি ওকে বলেছিলাম, পরিষ্কার করে বুঝিয়ে বলেছিলাম, আমরা ভিত পুজোর সময় গিয়ে যা করার করবো, আটকাবো বিষয়টা, কিন্তু শুনলো না, আমার কথা শুনলো না। ও শোনে না, কখনো কোনো কথা শোনে না। ফুলকি, তুমি তো এখন রাজনীতি দুনিয়ায় নামতে চলেছো। এখন তো তোমাকে ফাঁসানোর জন্য লোকজন ওত পেতে থাকবেই। একদম ঠিক কথা বলেছো বৌরানী, একদম ঠিক বলেছো তুমি। আশাবুড়ি এখানকার সিটিং এমএলএ ছিল। ও এখন যখন সাজা কাটছে তখন ওর পার্টির অনেকের যে ক্ষতি হয়েছে
সে ব্যাপারে তো আমি নিশ্চিত। তারপরে এই যে তুমি যে প্রকল্পটা চালু করলে, কেমন আছো রাজমোহন, তাতে শাসক দলের খামতিগুলো তুমি সকলের সামনে টেনে নিয়ে চলে আসছো। না না ফুলকি, না না, তোমার আরো বেশি সাবধান হওয়া উচিত ছিল। কাকাবাবু আমি কি করব বলুন তো? আমি তো ভালোর জন্যই একা গিয়েছিলাম। আমরা যদি ভিত পুজোর সময় বাধা দিতাম তাহলে বলা হতো যে আমরা গুন্ডামি করছি। ভিত পুজোতে তো মিডিয়া থাকতো, আর বাজরিয়ার মতন পয়সাওয়ালা লোক মিডিয়াকে টাকা খাইয়ে আমাদের নামে ভুলভাল লেখাতো। আর এখন কি হচ্ছে? এত বোকা কেন তুমি? লোকজন দেখেছে তোমাকে বাজরিয়ার হোটেলে যেতে, আর ওই মানুষটা খুন নিয়ে চারিদিকে হইচই পড়ে গেছে। এখন বেসিক সেন্স নেই তোমার? একটা হোটেল চলে গেলে ওখানে সিসিটিভি ফুটেজ আছে, কত আই উইটনেস আছে। মাথা কাজ করছে না আমার, এখন বুঝতে পারছি না কি করা উচিত, কি করলে ভালো হবে। অংশুদা কখন আসবে? ফুলকি দাস হায় হায় हाय 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 फुल्की दास से सजा चाই সাজা চাই। ফুলকি দাসকে অ্যারেস্ট করা হলো না কেন এখনো? আমরা তো খবর পেয়েছি ফুলকি দাসই প্রাইম সাসপেক্ট। পুলিশ কি অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে? খুনি ফুলকিকে সাজা দাও ফুলকি দাস হায় হায় हाय 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 ফুলকি দাস। স্যার, আপনি কেন কোনো উত্তর দিচ্ছেন না? এখনো কেন অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হলো না? উত্তর দিন। আপনারা তো অনবরত প্রশ্ন করেই যাচ্ছেন, উত্তর দেওয়ার তো কোনো সুযোগই দিচ্ছেন না। আপনাদের কি ধৈর্য আছে উত্তর শোনার? তাহলে শুনুন, যে কোনো সাসপেক্টকে অ্যারেস্ট করতে গেলে তার এগেনস্টে যথেষ্ট প্রমাণের প্রয়োজন হয়। এই ডেড বডির পোস্টমর্টম হয়নি, ফরেন্সিক রিপোর্ট হয়নি, খুনের মোটিভ জানা নেই। দেশের তো আইন কানুন বলে কিছু আছে, তাই দুম করে কাউকে অ্যারেস্ট করা চলে না। আর একটা কথা মনে রাখবেন, কাউকে ঢাকা হচ্ছে না। ফরেন্সিক রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট এলে আসল খুনিকে নিশ্চয়ই অ্যারেস্ট করা হবে। ফুলকি দাস তো বক্সার, আর বাজরিয়া যে মৃত্যু হয় তার হৃৎপিণ্ডের ওপর জোরে ঘুষি মারার ফলে। তদন্ত করা পুলিশের কাজ, আমাদের ইনভেস্টিগেশন চলছে। আর যদি ফুলকি দাস খুনি হয় তাহলে ফুলকি দাসকে অ্যারেস্ট করা হবে। নাও প্লিজ এক্সকিউজ আস, প্লিজ। ফুলকি দাস মুর্দাবাদ मुर्दाबाद मुर्दाबाद फुल्की दास से গ্রেফতারি চাই फुल्की दास से গ্রেফতারি চাই फुल्की এই যে রাজকুমারী ফুলকি দাস আমার মাকে তো খুনি প্রমাণ করে সেই ষড়যন্ত্রের জন্য সাজা দেওয়ালে। এবারে নিজে ধরা দাও। চমনলাল বাজরিয়ার সঙ্গে আমার মায়ের একটা কারখানা নিয়ে চুক্তি হয়েছিল, যেটা তোমার একেবারেই সহ্য হয়নি। আর তুমি চমনলাল বাজরিয়ার সঙ্গে একটা বিশ্রীভাবে বাদনবাজে জড়িয়ে পড়েছো। আচ্ছা, তারপর কি টাকার অঙ্ক নিয়ে কোনো ঝামেলা হলো নাকি? ছোট কুমার, আমি কিন্তু তোমার মায়ের মতন ঘুষ নিই না। একদম না, একদম। আর আমার মায়ের ব্যাপারে একটাও খারাপ কথা বলবে না তুমি। হ্যাঁ,